হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার চ্যানেল সুইট হোম অ্যান্ড নেচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি হাজির হয়েছি আমার বেডরুম সাজানো গোছানোর ভিডিও নিয়ে। আমি অনেক আগে আমার মাস্টার বেডরুম সাজানো গোছানোর ভিডিও দিয়েছিলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো আমার দ্বিতীয় বেডরুম সাজানো গোছানোর ভিডিও। চলুন তাহলে দেখা যাক। আমি আমার বেডরুমের এই ওয়ালটিতে কালেমা লেখা কাঠের শোপিস রেখেছি। আর এই যে এই কর্নারে রেখেছি একটি আর্টিফিশিয়াল লতা, যার কিছু অংশ না, অনেক অংশই ভেঙে গিয়েছে, অনেক পাতাও পড়ে গিয়েছে, তারপরেও আমার ভালো লাগে তাই ওখানে ঝুলিয়ে রেখেছি। আর সাথে আছে শামুক ঝিনুকের মালা। এই যে এই শামুকগুলো আমার বেশ ভালো লাগে। এখন আপনাদের দেখাচ্ছি আমার খাটের মাথার অংশ। এই যে খাটের মাথার দিকটা আমি এভাবে পিলো দিয়ে সাজিয়েছি। পিলো রেখেছি, কুশন রেখেছি। পিলো এবং কুশনে অ্যাপ্লিকের কাজ করা। সাদা পিলো কাভারের উপরে লাল অ্যাপ্লিক। সাদা বেডশিটের উপরে লাল কালো অ্যাপ্লিক করা। এই যে আমার বিছানাটা আমি এইভাবে গুছিয়েছি। বিছানার চাদরের অ্যাপ্লিকের সাথে মিল রেখেই আমি কুশনের কাভারের কালার লাল দিয়েছি। এই যে খাটের মাথার অংশের ডিজাইনটি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। এই যে খাটের সাইড টেবিলের উপর আমি একটি গাছ রেখেছি, প্রাণবন্ত ঝোপালো মানি প্লান্ট। সাদা টবে রাখাতে আরও সুন্দর লাগছে। আর এই যে রেখেছি এখানে আমার প্রয়োজনীয় কিছু সামগ্রী এবং মানি প্লান্ট। এই যে মানি প্লান্টের লতা নিচে ঝুলে আছে। এই যে এই মগটির মধ্যে মানি প্লান্ট রেখেছি। এই মগটি আমার পানি খাওয়ার মগ ছিল, মগটি ভেঙে যাওয়ার পরে মানি প্লান্ট রেখেছি। এই যে এখানে আরেকটি সাদা টবে মানি প্লান্ট রাখা হয়েছে। এখানে রাখা হয়েছে কিছু প্রয়োজনীয় সামগ্রী, আর এখানে রাখা হয়েছে কিছু ছোট ছোট বোতল। তার পাশেই আছে মাটির কিছু শোপিস, আর এখানে একটি ফুলের শোপিস, তার পাশে আছে কাচের শোপিস। আর এই যে এখানে মানি প্লান্টের একটি লতা ঝুলছে। এই যে এভাবে মানি প্লান্ট ঝুলিয়ে দিলে ওয়ালটি বেশ সুন্দর লাগবে, সেজন্যই মানি প্লান্টের লতা এভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এই পাশের ওয়ালটিতে আলমারি করা হয়েছে। আলমারির পাশেই আছে আমার শখের আয়না। এই যে আমার আলমারির ডিজাইন আপনাদের দেখানো হচ্ছে। নিচে এবং উপরে একই ধরনের ডিজাইন করা।
এইটি ওয়ালের সাথে একেবারে ডিপ একটি আলমারি। আসলে এই আলমারির মধ্যে অনেক জায়গা, আমি এখানে অনেক জিনিসপত্র রাখতে পারি। এখন দেখাচ্ছি আমার শখের আয়না। আর উপরে ঝুলানো আছে একটি হারিকেন। আর এই যে আমার শখের আয়নাটি আমি এভাবে আর্টিফিশিয়াল লতা দিয়ে সাজিয়েছি। আয়নার মধ্য দিয়ে আমার বেড দেখা যাচ্ছে, আমার কাছে কিন্তু বেশ চমৎকার লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে? এই যে এখানে কিছু গাছ রাখা হয়েছে, অ্যাগ্লোনিমা আছে, অন্য কিছু গাছও আছে, স্নেক প্লান্ট আছে। স্নেক প্লান্ট কিন্তু বাতাসকে বিশুদ্ধ করে। আমার কাছে আমার বেডরুমের এই অংশটি সবচেয়ে বেশি প্রাণবন্ত লাগছে। আমার আয়নাটি আপনাদের আবার দেখাচ্ছি। আমি কখনো শাড়ি পরলে এই আয়নাটির সামনে দাঁড়িয়েই শাড়ি পরি। এই আয়নাটির সামনে দাঁড়িয়ে শাড়ি পরার সুবিধা হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত দেখা যায়, তো এজন্য শাড়ি পরতে সুবিধা হয়। এই যে দূর থেকে এই কর্নারটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে এখানে পর্দা দেওয়া আছে, আর পাশেই বারান্দা। এই যে আয়নাতে ঝোলানো আর্টিফিশিয়াল লতাটি আপনাদের আবার দেখাচ্ছি। আর গাছগুলো আবারও দেখিয়ে দিচ্ছি। সবুজের সমারোহ। আর এই যে আমার বারান্দা, এখানেও সবুজের সমারোহ। এনজয় প্লান্ট রাখা আছে এখানে। এখানে একটি হার্টলিপ গাছ ঝুলিয়ে দেওয়া হয়েছে। গাছটি একটু নেতিয়ে গিয়েছে, গাছটিতে আমার পানি দিতে মনে ছিল না, সেজন্য। আর এই যে এখানে একটি তসবি ঝোলানো আছে, আর একটি হারিকেন ঝোলানো আছে। হারিকেনের শোপিসগুলো কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে আছে কিছু বই। বিশ্বনবীর জীবন কাহিনী, সঞ্চয়িতা, সঞ্চিতা, আরও বিভিন্ন লেখকের লেখা কিছু বই। আর আছে আর্টিফিশিয়াল একটি গাছ। আর এখানে আছে ছোট এবং বড় দুইটি ঝুড়ি। ছোট ঝুড়িটিতে প্রয়োজনীয় কিছু জিনিস রাখা হয় এবং বড় ঝুড়িটিতে পুরাতন কাপড় চোপড় রাখা হয়। আর এখানে রাখা আছে একটি ওয়ার্ড্রপ। আর এই যে এখানে একটি প্লাস্টিকের ওয়ার্ড্রপ রাখা আছে। এই ওয়ার্ড্রপের মধ্যে আমার এবং আমার হাজবেন্ডের প্রয়োজনীয় ঔষধ থাকে। আর এই যে এখানে আছে স্যাভলন, হ্যান্ড স্যানিটাইজার।
আর এখানে রাখা হয়েছে একটি গাছ, গাছটির নাম আসলে আমি ভুলে গিয়েছি। আর এই যে এটি একটি পাথরের শোপিস। আর এখানেও একটি সাদা টবে গাছ রাখা হয়েছে। আমি আমার বেডরুমের এই পাশটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে আবার বেড দেখাচ্ছি। এই যে আমার বেডরুমে ঢোকার দরজা। এই যে আমার বেডরুমটি আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন সব কিছুর সাথে কিন্তু মিল আছে। পর্দার সাথে কুশন কাভারের দেখুন মিল আছে, আবার চাদরেরও মিল আছে। অ্যাপ্লিকের সাথে বা চাদরের সাথে বা কুশন কাভারের সাথে বা কুশন কাভারের উপরে যে অ্যাপ্লিকগুলো করা হয়েছে সেখানে সব কিছুর সাথে কিন্তু মিল রাখা হয়েছে। দেখুন টবের সাথেও মিল আছে, টবগুলা সাদা। পর্দায় দেখুন লাল আছে, বিছানাতেও লাল আছে, কুশন কাভারেও লাল আছে, আবার নীলও আছে। যা হোক সব কিছুর সাথে মিল রাখা হয়েছে। আবার সেই সাথে আছে প্রকৃতির অপূর্ব ছোঁয়া। আসলে গাছ রাখাতে ঘরের সৌন্দর্য যেমন বহুগুণে বৃদ্ধি পেয়েছে, তেমনি আমরা পাচ্ছি প্রকৃতির ছোঁয়া। আমার প্রিয় আপু মামনিরা, আপনারাও এভাবে কিন্তু ঘর সাজাতে পারেন। যদিও হয়তো আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো ঘর সাজান, তারপরেও যদি আমার সাজানো গোছানো আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, বিন্দুমাত্র আইডিয়া পেয়ে থাকেন, সেখানেই আমার সার্থকতা। আসলে ঘর সাজানোর ভিডিও যখন ছাড়ি, তখন যদি কারো ভালো লাগে যে হ্যাঁ আপনার ঘর ভালো লেগেছে, সাজানো গোছানো আমার পছন্দ হয়েছে, বা কোনো আইডিয়া শেয়ার করেন, সেগুলো জানতে পারলে ভালো লাগে। আমি উৎসাহ পাই, আমি অনুপ্রাণিত হই। আগে আমি কিছু ভিডিও ছেড়েছি, সেখানে অনেকেরই ভালো লেগেছে। এবারও যদি আমার আপু মামনি ভাইয়াদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন এবং লাইক শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আর এই যে এখন দেখাচ্ছি রাত্রের বেলায় আমার বেডরুমের দৃশ্য। হলুদ আলোতে আমার বেডরুম কেমন লাগছে। প্লিজ ভিউয়ার্স, সাবস্ক্রাইব করে দিবেন। সদা হাস্য উজ্জ্বল থাকুন, নিজেকে ভালোবাসুন, তাহলে অন্যকেও ভালোবাসতে পারবেন। আল্লাহ হাফেজ।